আত্মার সংখ্যা বাড়ে না, তবু জনসংখ্যা বৃদ্ধি কেন পায়? চলুন বন্ধুরা, আজকে আমরা সেটা জেনে নেব। পুরাণ অনুসারে আত্মার কোনোদিনও জন্ম হয় না। আত্মার কোনো মৃত্যু নেই। কোনো আত্মা থেকে কোনোদিনও নতুন আত্মার সৃষ্টি হতে পারে না। আত্মা অমর, অবিনশ্বর, দেহ নশ্বর। আত্মা শুধুমাত্র একটি শরীর ধারণ করতে পারে। তারপর পৃথিবীতে তার কার্যকালের মেয়াদ শেষ হলে সেই শরীর ত্যাগ করে। আবার যতক্ষণ না আত্মা তার কর্মফল ভোগ সম্পন্ন করে মোক্ষ লাভ করে, ততক্ষণ পর্যন্ত এটি পুনর্জন্ম গ্রহণ করতে থাকে। অর্থাৎ আত্মার সংখ্যা কোনোদিন বাড়ে না। আত্মা কেবল তার শরীর পরিবর্তন করে। তাই যদি হবে, তবে পৃথিবীর জনসংখ্যা কেন বেড়ে যাচ্ছে? বন্ধুরা, আত্মাকে অবিনশ্বর বলা হয়। আত্মারা তাদের কর্মচক্রে আটকা পড়ে এবং বারবার জন্ম নেয়। কিন্তু এর অর্থ এই নয় যে একটি নতুন আত্মার জন্ম হয়। এখন প্রশ্ন জাগে যে আত্মার যদি মৃত্যু না হয়, তারা কেবল নতুন জন্ম নেয়, তাহলে পৃথিবীতে জনসংখ্যা কিভাবে বাড়ছে? তবে মানুষের সংখ্যা এই পৃথিবীতে তো একই থাকার কথা, কিন্তু তার বদলে তা বেড়ে যাচ্ছে কিভাবে? এর ব্যাখ্যা বিজ্ঞানে অন্য রকম আছে। কিন্তু আমি যেহেতু এই চ্যানেলে পৌরাণিক বিষয়গুলি নিয়ে আলোচনা করি, তাই এখানে আমি পৌরাণিক ব্যাখ্যাটি দেব। তবে তার বৈজ্ঞানিক ব্যাখ্যার সাথেও কোনো না কোনোভাবে মিল আছে। পুরাণ অনুসারে জীবাত্মা মোট ৮৪ লক্ষ যোনিতে জন্মানোর পরে অবশেষে আত্মা মানুষরূপে জন্মগ্রহণ করে। এর মধ্যে ২০ লক্ষবার জন্ম হয় বৃক্ষযোনিতে। এই জন্মে রোদ, ঝড়, বৃষ্টিতে তাকে নানা রকম কষ্ট সহ্য করতে হয়। ৯ লক্ষবার জন্ম হয় জলচর রূপে। এই রূপে একজনের মাংস আরেকজন ভক্ষণ করে জীবন রক্ষা করে। কৃমি বা কীটপতঙ্গজনিতে ১১ লক্ষবার জন্ম হয়। ১০ লক্ষবার পাখিরূপে জন্ম হয় এবং ৩০ লক্ষবার পশুজনিতে জন্ম হয়। তারপর মানবরূপে জন্ম হয় ৪ লক্ষবার। সবচেয়ে প্রথমে জীবাত্মা বৃক্ষজনিতে জন্মলাভ করে। এই জনিতে মোট ২০ লক্ষবার জন্ম হয়। প্রথমে সে নানা রকম লতাপাতা, বড় বড় গাছপালা রূপে জন্ম নেয় এবং রোদ, বৃষ্টি, ঝড়ে সে কষ্ট ভোগ করে। অবশেষে সে তুলসী রূপে জন্ম নেয়। তুলসী রূপে জন্মানোর পর সে জলচর যোনিতে প্রবেশ করে। এই যোনিতে সে ৯ লক্ষবার জন্ম নেয়। মাছ, কুমির, কচ্ছপ ইত্যাদি রূপে সে জন্ম পেতে থাকে। এবারে এখানে বড় বড় প্রাণীরা তাদের হত্যা করে খাদ্য হিসেবে গ্রহণ করে। এরপর তারা কৃমি যোনিতে প্রবেশ করে। এই যোনিতে মল, মূত্র, নোংরা আবর্জনা তারা বাস করে এবং সেই সমস্ত পদার্থ তারা খাদ্য হিসেবে গ্রহণ করে। এমনকি কৃমিজনিতে একটি কৃমি অপর কৃমিকে ভক্ষণ করে। অবশেষে তারা বজ্রকীট রূপে জন্মগ্রহণ করে। এই কীট যখন শিলাকে কুড়ে কুড়ে খায়, তখন সেই শিলা নারায়ণ শিলায় পরিণত হয়ে মুক্তি লাভ করে। ১১ লক্ষবার এই যোনিতে জন্মানোর পর ১০ লক্ষবার পক্ষীজনিতে জন্মগ্রহণের জন্য প্রবেশ করে। পক্ষীজনিতে তাদের কোনো নির্দিষ্ট গৃহ থাকে না। গাছের ডালে ডালে বাসা বানায়, রোদ, ঝড়, বৃষ্টিতে কষ্ট পায়, তাদের বাসা ভেঙে যায় এবং ফল, পোকামাকড় খেয়ে জীবন ধারণ করতে হয়। এভাবে পক্ষীজনিতে জন্মানোর পর অবশেষে তারা ময়ূর পক্ষী রূপে জন্মগ্রহণ করে। এরপর তারা পশুজনিতে প্রবেশ করে। মোট ৩০ লক্ষবার এই জনিতে তাদের জন্মগ্রহণ করতে হয়। অবশেষে তারা গরুর রূপে জন্মগ্রহণ করে এবং গরুর রূপে জন্মানোর পরে মনুষ্য জন্ম লাভ করে। মনুষ্যজনিতে মানুষকে ৪ লক্ষবার জন্মগ্রহণ করতে হয়। এই মনুষ্যজনিতে জন্মানোর পর মানুষ নানা রকম পাপ কার্য করে তারা পুনরায় জন্মচক্রের বন্ধনে আবদ্ধ হয়ে যায়। প্রথমে সে নিম্নমানের জীবনযাত্রা লাভ করে, তারপর ধীরে ধীরে সে উচ্চ স্তরের জীবনযাত্রা লাভ করে। অবশেষে যখন তার কর্মফল ভোগ সম্পন্ন হয়, তখন তার জীবাত্মা পরমাত্মার সাথে মিলিত হয়। এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে,
প্রথমে জীবাত্মা কেন নিম্নমানের জীবনযাত্রা লাভ করে? বন্ধুরা, আমরা যখন কোনো কার্য করি, অর্থাৎ সেটি নতুন কোনো জিনিস তৈরি হোক বা পড়াশোনা, প্রথমে সেই জিনিসটি নিখুঁতভাবে আমরা করতে পারি না। ধীরে ধীরে আমাদের অধ্যবসায়ের মাধ্যমে আমাদের কর্মক্ষমতাকে উন্নত করি। যেমন কোনো পড়া একেবারেই মুখস্থ হয় না, বারবার অধ্যয়ন করার পরে সেটি আমাদের মুখস্থ হয়ে যায়। ঠিক একইভাবে মানুষ প্রথমে নিম্ন স্তরের জীবনযাত্রা লাভ করে, তারপর তার কর্ম অনুযায়ী সে উচ্চ স্তরের জীবনযাত্রা লাভ করে। এবার বলবো মানুষের সংখ্যা বেড়ে চলেছে কিভাবে। হিন্দু পুরাণ অনুসারে আমাদের 4টি যুগ আছে। এই 4টি যুগে হলো সত্যযুগ, ত্রেতাযুগ, দাপর যুগ ও কলিযুগ। প্রতিটি যুগকে ভগবান ব্রহ্মার একটি দিন বলে মনে করা হয়। প্রতিটি যুগের শেষে যখন ভগবান ব্রহ্মা ঘুমিয়ে পড়েন, তখন সেই যুগের পরিসমাপ্তি ঘটে। আবার যখন তিনি জেগে ওঠেন, তখন আবার সৃষ্টি শুরু হয়। যখন একটি যুগের সূত্রপাত হয়, তখন পৃথিবীতে প্রাণীর সংখ্যা খুব কম থাকে। তারপর ধীরে ধীরে তা বাড়তে থাকে। প্রতিটি জীবাত্মা ব্রহ্মলোকে বাস করে। তারপর নিজের কর্ম অনুযায়ী সেই পৃথিবীতে জন্ম লাভ করেন। প্রতিটি প্রাণীকেই এই 84 লক্ষ যোনিতে জন্ম নিতে হয়। একটি যোনিতে তার জন্মচক্র শেষ হলে পরবর্তী যোনিতে তার জন্মচক্র শুরু হয়। এইভাবে ধীরে ধীরে সে মনুষ্য জন্ম লাভ করে। মনুষ্য জন্মের প্রতিটি পরিবারের জীবিত সবচেয়ে বয়োজ্যেষ্ঠ সদস্যের পূর্ববর্তী 3 জন সদস্য পিতৃলোকে বাস করে। এরপর যখন পরিবারের একজন বয়োজ্যেষ্ঠ সদস্যের মৃত্যু ঘটে, তখন পিতৃলোকের একজন আত্মার মুক্তি ঘটে এবং তিনি পৃথিবীতে জন্ম নেন। আমাদের পৃথিবীতে মোট কতজন মানুষ আছে তার হিসাব করা যায়, কিন্তু মোট কত প্রাণী ও উদ্ভিদ আছে সেগুলি সঠিক হিসাব নির্ণয় করা কারোর পক্ষে সম্ভব নয়। বর্তমানে আমরা লক্ষ্য করে থাকি বিভিন্ন প্রজাতির উদ্ভিদ ও প্রাণীর সংখ্যা ধীরে ধীরে কমে আসছে, কিন্তু মানুষের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে। এই সমস্ত উদ্ভিদ ও প্রাণীর আত্মা তাদের যোনির জন্ম চক্র থেকে মুক্তি লাভ করে মনুষ্যজনিতে জন্ম নিয়েছে। সেই কারণেই মানুষের সংখ্যা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। যখন কলিযুগের অন্তিম লগ্নে পৌঁছাবে, তখন প্রায় প্রতিটি প্রাণী তার যোনিচক্র থেকে মুক্ত হয়ে মনুষ্য জন্ম লাভ করবে। ফলে পৃথিবীতে মানুষের সংখ্যা বেড়ে যাবে এবং অন্যান্য প্রাণীর সংখ্যা কমতে থাকবে। বিজ্ঞানের ভাষায় বলতে গেলে তখন প্রাণী ও উদ্ভিদের তুলনায় মানুষের সংখ্যা বেড়ে যাওয়ার বাস্তুতন্ত্র একেবারেই ভেঙে পড়বে। ফলে মানুষ এবং এই পৃথিবী সৃষ্টির ধ্বংস অনিবার্য হয়ে, আবার ধার্মিক তত্ত্ব অনুযায়ী যখন মানুষের পূর্ববর্তী প্রতিটি যোনিতে জন্মগ্রহণ সম্পূর্ণ করে জীবাত্মা মনুষ্য জন্ম লাভ করবে, তখন এই জন্মচক্রের বন্ধন থেকে সে মুক্তি লাভ করবে। সেই সময় এই কলিযুগের সমাপ্তি ঘটবে এবং নতুন যুগের সূত্রপাত হবে। আত্মা অবিনশ্বর, অমর, তাই আত্মাকে কেবল এই পৃথিবীতে একটি যোনিচক্র থেকে মুক্তি লাভ করে পরবর্তী যোনিচক্রে জন্ম লাভ করে। ধীরে ধীরে তাদের যোনিচক্রের উন্নতি হয়, ফলে তারা মনুষ্য জন্ম লাভ করে। যেমন বিভিন্ন উদ্ভিদ ও প্রাণী প্রজাতির সংখ্যা কমছে, ঠিক অন্যদিকে মানুষের সংখ্যা বেড়ে যাচ্ছে। বন্ধুরা, এই ছিল আমার ব্যাখ্যা। যদি আমার কথাগুলি ভালো লাগে তবে তা অবশ্যই জানাবেন। কিছু ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন। দয়া করে কেউ খারাপ মন্তব্য করবেন না। আর এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনাদের কাছে তা পৌঁছে যায়। আজকে আমার ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ। ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।